জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে যখন দেশে ফিরে আসেন, তখন সেই মিত্র বাহিনীকে কিন্তু তার স্বদেশে ফিরিয়ে নিতে অনুরোধ করেছিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। এবং ইন্দিরা গান্ধী তিনি অত্যন্ত স্বাধীনচেতা একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি কিন্তু সাথে সাথে মিত্র বাহিনীকে ফেরত নিয়ে যায়। বিশ্বে এটা একটি বিরাট এবং বিরল ঘটনা। আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, যেসব দেশে তাদের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধে বা তাদের পাশে যে সকল মিত্র শক্তি দাঁড়িয়েছে, তারা কখনো সেই দেশ ছেড়ে ফেরত যায়নি। জাপানে আমেরিকার সৈনিক এখনও তারা অবস্থান করছে। জার্মানিতে, পূর্ব জার্মানিতে যেমন রাশিয়ার সৈন্য ছিল, কিন্তু পশ্চিম জার্মানিতে আমেরিকান সৈন্যবাহিনী এখনও সেখানে অবস্থান করছে। এভাবে সারা বিশ্বের অনেক দৃষ্টান্ত থাকবে। বাংলাদেশ ছিল এখানে একমাত্র ব্যতিক্রম, আর সেটা সম্ভব হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব, স্বাধীনচেতা নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল। আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তোলার তিনি পদক্ষেপ নেন এবং প্রথম কুমিল্লা সেনানিবাসে মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড হয় এবং তিনি কম্বাইন্ড আর্মস স্কুল সেনাবাহিনীর জন্য প্রতি কোরের জন্য ৭৭ ট্রেনিং সেন্টার তৈরি করে দেন। তিনি ঢাকা, চট্টগ্রাম, খুলনায় নৌবাহিনীর জন্য ঘাঁটি স্থাপন করেন। তিনি যুগোস্লাভিয়া এবং ভারত থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ সংগ্রহ করেন। নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বা নৌযান শাখা কমিশনিং করেন এবং নৌবাহিনীকে নেভাল অ্যাসাইন প্রদান করেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন তখন MiG-21 ব্যবহার করা হয়েছিল। স্বাধীনতার পর ৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অত্যাধুনিক সুপারসনিক MiG-21 ক্রয় করেন, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, এয়ার ডিফেন্স রাডার ইত্যাদি সবই বিমান বাহিনীতে তিনি যুক্ত করেন। ৭৪ সালেই তিনি প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করে দিয়ে যান।